আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? অনেকদিন পরে তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এত কাজের মাঝে লং ভিডিও মেক করাটা খুবই টাফ। অর্ডারের কাজ শেষ করতে করতে আসলে এক্সট্রা কাজ করার মতো কোনো সময়ও থাকে না। যারা তোমরা আমার পেজে আছো তারা জানো যে আমাদের কি পরিমাণ প্রি অর্ডারের কাজ থাকে। যাই হোক, আজকে তোমাদের সাথে খুবই কিউট কিছু জিনিস আমি শেয়ার করতে চলে এসেছি। এগুলো হচ্ছে জিপসামের প্রোডাক্ট। এখন সবাই দেখতেছি আসলে যে জিপসামের কাজগুলো করতেছে। আমারও দেখতে এগুলো খুবই সুন্দর লাগে, বিশেষ করে যখন আমরা ফটোশ্যুট করি তখন পাশে যদি জিপসামের এই প্রোডাক্টগুলো থাকে দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। আমি যখন প্রথম চেষ্টা করছিলাম তখন কিন্তু প্রথম দুইবারই আমি ডাব্বা মেরেছি, অর্থাৎ আমি দুইবারই আনমোল্ড করার সময় ভেঙে ফেলেছি। এটা আমি ভেবেছিলাম যে হয়তো আমার মিক্সিং রেশিওটা ঠিক ছিল না, যার কারণে এরকমটা হচ্ছে। তো থার্ড টাইম আবার যখন ট্রাই করছি তখন দেখলাম আনমোল্ড করার সময় হচ্ছে প্রপারলি, সুন্দর করে আসলে পুরো জিনিসটাই সুন্দর করে আনমোল্ড হলো। পরে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম যে আমার প্রথম যে জিপসাম পাউডারগুলো ছিল, পাউডারগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। মূলত এখানে তো আমাদেরকে অন্য কিছু এক্সট্রা অ্যাড করা লাগে না, শুধু জিপসাম পাউডার এবং পানি 2:1 রেশিওতে মিক্স করলে একদম পারফেক্ট হয়ে যায়। এটা তৃতীয়বার কাজ করার পরে আমি এক্সপিরিয়েন্স করেছি যে পাউডারটা, জিপসাম পাউডারটার কোয়ালিটি ভালো হওয়াটাই আসলে মেইন, বাকি আর কিছুই না। এখানে ক্রিয়েটিভিটিরও কিছু নাই। মোল্ড তো রেডি করাই থাকে, আমরা রেডিমেড মোল্ড কিনতেও পারি, আর জিপসাম পাউডারটা জাস্ট মিক্স করে ঢেলে দিলেই সুন্দর সুন্দর এত জিনিসগুলো পাওয়া যায়। আমার এই প্রোডাক্টগুলোতে মিক্স করার সময় বেশ কিছু বাবলসও ক্রিয়েট হয়েছিল, যার কারণে কিছু কিছু জায়গায় ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। যেমন এখন যে প্রোডাক্টটা আমি আনমোল্ড করছি এটার ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে এখানে কিছু হোল ক্রিয়েট হয়েছে। এটা হলো যখন আমি মিক্স করছিলাম তখন বেশ কিছু বাবলস ছিল। তো এটা আমি যখন পরবর্তীতে আরও কাজ করব, এটা কিভাবে আমি রিজলভ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে এখন যেটা আনমোল্ড করতেছি এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এই পাশটাতে আসলে ভালো মতো পেস্ট ঢালা হয়নি, যেটা দেখে বোঝা যাচ্ছে। পরবর্তীতে আমি এটা খুব সুন্দর করে আবার মেক করব, করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু অপোজিট সাইডটা দেখো কি সুন্দর স্মুথ হয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। এটা আমি কালার করার পরে আশা করছি যে আরও সুন্দর লাগবে দেখতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই দেখি আমার ইউটিউব থেকে আমার অনেক ভিউয়ার্সরা আমাকে পেজে ইনবক্স করে, এটা আমার দেখতে খুবই ভালো লাগে। আমার পেজটা এখনও যদিও খুব বেশি পরিচিত না, ছোট, আমি খুবই অল্প স্বল্প কাজই করি এখনও পর্যন্ত, তারপরেও তোমরা আমাকে নক করো, এত এত ভালো ভালো কমপ্লিমেন্ট দাও, আর্ট পছন্দ করো, এটা দেখতে বা শুনতে আমারও খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, আবার তোমাদের জন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।